নবীজির দাওয়াত তাদের পছন্দ হলো না। রাসূল কি তারা না চিনতে পেরে সেই তায়েফের কিছু বুড়া মুরব্বীরা ইসলামের বিরোধিতা করেছে। যুবকরা বেশি না বুড়ারা বেশি? বুড়া চাচা আবার মন খারাপ করে, আপনি আবার এরকম রাগ করতেছেন কেন? আমার নবীজির সঙ্গে বিরোধিতা করেছে আবু জাহেল চাচার কাতারে, আবু লাহাব চাচার কাতারে, অধিকাংশ বিরোধিতা করে থাকে। কিন্তু মুরব্বীরা দেখবেন আজকের মাহফিল গুলো যুবকরা ঠিকই করতে চায়, কিন্তু বুড়া মানুষ বাধা দেয় বেশি। ঠিক কিনা বলেন? যুবকদের মধ্যে একটা আলাদা চেতনা কাজ করে। মুরব্বী আবার মন খারাপ করবেন না। আবার আমির হামজা আবার চাচাই ছিলেন, তিনি বুড়া হওয়ার পরও তিনি নবীর হাতে বায়াত নিয়ে ইসলাম কবুলও করেছেন। বুড়াদেরও দাম ইসলামে আছে না নাই? কোন বুড়া মানুষ যদি দাঁত পড়া অবস্থায়, চুল দাড়ি পাকা অবস্থায় যখন আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, কথাগুলো বোঝা যায় না। আল্লাহ বলেন, ও বুড়া, তোর দাঁত পড়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, অস্পষ্ট করে আমার কাছে চাচ্ছিস, বান্দা যা, আমি তোকে না মাফ করলে কেমন হয়, আমি তোকে মাফ করে দিলাম। বুড়োদের দামও আছে, কিন্তু যুবকদের দাম কোন অংশে কম নয়। আমার নবীজি তায়েফের ময়দানে গেলেন, বুড়ো নেতারা সব নবীর পিছনে উচ্ছৃঙ্খল কিছু যুবকদেরকে লেলিয়ে দিল। আমার নবীজি একাকী পড়ে গেলেন। হাতের মধ্যে চিকন সাইজের চোকা চোকা কিছু পাথর এক জায়গায় জমা করে সবাই বৃষ্টির মতো মারা শুরু করে দিল নবীজির দেহ বরাবর। মাথার রক্তগুলো, গায়ে রক্তগুলো গড়ে গড়ে গোটা দেহ দিয়া পায়ের তলায় গিয়ে জমাট বেঁধে গেল। রাসূলের জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। আমার নবীজি জমিনে মুখ থুবড়ে পড়ে গেলেন, জমিন থেকে আর উঠতে পারছেন না, শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। নবীজি বেহুঁশ হয়ে যখন পড়ে রইলেন, উচ্ছৃঙ্খল যুবকদের ধারণা বুঝি মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে। হাত দিয়ে সে নড়াচড়া করে, নড়াচড়া নাই, ভেবে নিয়েছে তারা বুঝি মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে, সব থুয়ে চলে গেছে। কিছুক্ষণ পর আমার নবীজির সেন্সটা ফিরে আসলো। নবীজি জায়গা পেয়ে গেলেন। নবীজি জায়গা পাওয়ার সঙ্গে সঙ্গে এদিক সেদিক তাকালেন, দেখলেন কেউ নাই। নবীজি সেখান থেকে ওঠার চেষ্টা করছিলেন, এমন সময় জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা অস্থির হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার সেবার জন্য, আপনার সাহায্যের জন্য। তায়েফের মানুষ আপনাকে এত অত্যাচার করলো, আপনি শুধু অর্ডার দেবেন, তায়েফের দুই পাহাড় দিয়া তায়েফবাসীকে একদম চুরমার করে দেব। রাসূল বললেন, ভাই জিবরাইল, মুসার মতো দোয়া করব না, নূহের মতো দোয়া করব না, আমি ওদের জন্য এমন দোয়া করতে চাই না। ও জিবরাইল, তারা তো বোঝে নাই, আমি তাদের সমস্ত অপরাধকামী ব্যক্তি মুহাম্মদ তাদেরকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা বলা মাত্রই আমার নবীজি সেই জায়গা থেকে একটা উঠে দৌড় মারলেন। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, একটা দৌড় মেরে সামনের দিকে জিয়ার পারতেছেন না, দেখতে পেলেন একটা আঙ্গুর বাগান। আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন, মাথা চক্কর মেরে তিনি আবার পড়ে গেলেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাগানের একজন কেয়ারটেকার ছিল, যুবক, নবীকে দেখেই দৌড় মেরে চলে আসলো। রাসূলকে দেখা মাত্রই বলতেছে, এত সুন্দর চেহারার মানুষ তো জীবনে দেখি নাই, কিন্তু এত রক্তক্ষরণ লোক তো বাঁচবে না। আঙ্গুর বাগান থেকে কয়েক থোকা আঙ্গুর পেরে নিয়ে হাতের মধ্যে চিপে চিপে একটা গ্লাস আঙ্গুরের রস দিয়ে ভরায় ফেললো। ভরায় ফেলে গ্লাস ভর্তি আঙ্গুরের রসটা নিয়ে নবীর সামনে যখন দিয়ে বলছে, যুবক, তুমি এটা না পান করলে তো মরে যাবে, তোমার প্রচুর খাদ্যের দরকার, প্রচুর তোমার পানীয় দরকার। নবীজি আঙ্গুরের রস হাতের মধ্যে নিলেন, মুস্কি একখান হাসি মারলেন, নবীজি বিসমিল্লাহ বলে সেবন করলেন। যখন আঙ্গুরের রসটা খাওয়া শেষ হলো, একটু মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, যে যুবককে রাসূল কোনোদিন দেখলেন না, সেই যুবকের দিকে তাকায় বলছেন, যুবক, তোমার নাম তো আব্বাস, তাই না? মনে মনে যুবক চিন্তা করতেছে, জীবনে কোনোদিন দেখলাম না, সে আমাকে দেখলো না, আমার নামটা বললো কেমনে? কিছুক্ষণ পর রাসূল বলছেন, যুবক, তোমার গ্রামের বাড়ির নামটা যেন আমার কাছে মনে হচ্ছে নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম মনে হয়। সঙ্গে সঙ্গে যুবক বলে,
আমার গ্রামের বাড়িও বলে ফেললো, আমার নামটাও বলে ফেললে। এবার বলতেছে, হে যুবক, আমাকে তুমি কেমন করে চিনো, কেমন করে জানো? আমার নামটাও বললে, গ্রামের নামটাও বললে। এবার রাসূল মুস্কি হাসি মেরে বললেন, তোমার জন্ম যে গ্রামে, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের জন্ম সেই গ্রামে। সঙ্গে সঙ্গে বলতেছে, আল্লাহর নবী ইউনূসের জন্ম নিনুয়া নামক গ্রামে। এই তথ্য তোমাকে কে দিল? রাসূল মুস্কি হাসি মেরে বলেছেন, যুবক, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। আমার নবীজি এই কথা বলা মাত্র যুবকের আর বুঝতে দেরি হলো না। যুবক বলতেছে, আমি শুনেছি মক্কার একজন আল্লাহর পয়গম্বর আছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি সেই লোকটা নাকি? আমার কাছে তো সন্দেহ হয়। রাসূল বলছেন, হ্যাঁ, আমি সেই হলাম আখির জামানের পয়গম্বর। সঙ্গে সঙ্গে যুবকটা খ্রিস্টান ছিল, খ্রিস্টানি কায়দায় তার দুটো পা, আমার নবী তার দুটো হাত আমার নবীর দুই পায়ের দিকে নিয়ে আসতে চাচ্ছে। দু পায়ের দিকে নিয়ে এসে সেজদা দিয়ে রাসূলকে ধন্য করবে। আমার রাসূল দুটো পা সরায় নিচ্ছেন, তিনি নিজেই সরে যাচ্ছেন। সেজদা গ্রহণ করলেন না, বরং ওই যুবকের দুইটা হাত শক্ত করে ধরে নিয়া, বাহুটা শক্ত করে ধরে সোজা খাড়া করে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, আনতা আবদ আনা আবদ, তুমিও বান্দা আমিও বান্দা। তুমি আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম। আমার কাছে ওহী আসে, আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। তুমিও গোলাম আমিও গোলাম। এই মস্তক কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না। এই মস্তক সঁপিয়ে দিতে হবে একমাত্র কেবলমাত্র কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? সেজদা দিবেন তো ইমান ভঙ্গ হয়ে যাবে। কি ভঙ্গ হবে বলেন? ইমান ভঙ্গ হয়ে যাবে। শিরিক করা যাবে না, বেদাতের ধারে পাশে যাওয়া যাবে না। আল্লাহর একটা হুকুম অমান্য করলে কি ভঙ্গ হবে? আসতে কবেন না, কি ভঙ্গ হবে বলেন? ইমানটা ভঙ্গ হয়ে যাবে। ইমান ভঙ্গের বেশ কিছু কারণ আছে। এক নম্বর মূল কারণ তো আপনাদেরকে জানিয়ে দিলাম, শিরকের গুনাহ। শিরকের গুনাহ মাফ হবে না, শিরকের গুনাহ মাফ হবে না। ওয়াদা করেছেন কে? এই ওয়াদাটা কার? যে আল্লাহ গুনাহ ক্ষমা করার মালিক, তিনি যদি ওয়াদা করেন গুনাহ শিরক করলে আমি মাফ করব না, মাফ পাওয়ার কোনো জায়গা আছে নাকি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ। যে ব্যক্তি শিরিক করবে, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হবে। কি হবে? তার জন্য জান্নাতের কোনো বৈধতা থাকবে না, জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শিরিক করো না। তোমার কত বড় গুনাহ হয়েছে। তোমার গুনাহ আনালাস সামা, আকাশ ছেয়ে গেছে। তোমার গুনাহ জমিন বিছিয়ে গেছে, জমিন ছড়িয়ে পড়েছে, কোনো সমস্যা নাই। আল্লাহ তুশরিক বি শাইআন, তুমি আমার কাছে শিরিক মুক্ত হয়ে আসো, আমি তোমাকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমান ভঙ্গের এক নম্বর কারণ কি? কি করা বলেন? শিরিক করা। নাম্বার 2 হলো আল্লাহর আইন ছাড়া অন্য আইনকে বিশ্বাস করা। আমরা বিশ্বাস করি কার আইনকে? আসতে বলবেন না, কার আইনকে? মাহফিল আসছি হেঁটে হেঁটে, রাস্তা দিয়ে গাড়িতে করে আসছি, গাড়িতে চড়ে চড়ে আসছি, আমরা কার আইন মেনে এসেছি? আল্লাহ। রাস্তায় যখন চলছেন, বামে চলছেন না ডানে চলছেন? বলেন। গাড়ি নিয়ে আসার সময় বামে চলছেন না ডানে চলছেন? বামে কি আল্লাহর আইন নাকি, না সরকারের আইন? কার আইন মানছেন আপনি? আপনি মেনেছেন দেশের প্রচলিত আইন, বাম দিকে চলতে হবে। আমিও হাজার চেষ্টা করি না কেন, আমিও পারবো না, আপনিও পারবেন না। কারণ দেশের একটা রুলস আছে, ট্রাফিক নিয়ম আছে, ট্রাফিকের আইন কানুন আছে। আপনি বাম দিকে না চললে পরে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন, আপনি আইন ভঙ্গ করে ফেলবেন। কিন্তু আল্লাহ বলছেন, তোমরা যখন চলবে বামে চলো না ডানে চলো, বামে চলো না ডানে চলো। আসেন দোয়া করে দিই নাকি? এই যে লোকগুলো যে ওঠে, এত মানুষকে আপনি ডিঙ্গি ওঠেন কেমনে? ওঠা যাবে না চাচা, ও মুরব্বী না, ওনাকে ছাড়েন, কে উঠবেন না প্লিজ। আমি আপনাদের কাছে করজোরে মিনতি জানাই, কোরআনের সম্মানে আমরা শেষ পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ।
থাকুন না। একটা আলোচনার তো মিডল পয়েন্টে আছে, একটা ফিনিশিং তো থাকে। এটা শেষ, আপনি যদি ক্লাস শেষ না করে যান, এটা কি ভালো হলো বলেন? ভালো না। শেষ ফিনিশিং দিয়ে যাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আগামীকাল বাঁচবো, কিছুক্ষণ পর বাঁচবো, তার কি কোনো গ্যারান্টি আছে? এই তুমি কি করো? এই এই বাদাম, ও বাদাম বেছে নাকি এর মধ্যে? ও, ওর ব্যবসা ঠিক রাখছে। বসো বাবা, দুটো তো একসঙ্গে হয় না। জি, খুব ভালো। হ্যাঁ, বাদাম তো শেষ, বাদাম তো শেষ, কাঁচা পাকা হয়ে গেছে। কাঁচা বাদাম কি আসার না পাকা হয়ে গেছে? পাকা হয়ে গেছে। কি অবস্থা! আলেমদেরকে নিয়ে কথা বললে অবশ্যই তার পরিণতি ভয়াবহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার আমার দেশে আবার অভিনেতারাও কিন্তু ওমরায় যায়, যায় না? দেশে উলঙ্গ হয়ে নাচে, আবার ওমরায় যায়। ওমরায় যে বলে, প্রিয় দেশবাসী, আমি ওমরায় আসছি, আমাকে নিয়ে বহু কথা হচ্ছে, আমার কোনোই দোষ নেই, আমি নির্দোষ। সবাই দোয়া করবেন আমি যেন ওমরার কাজটা সম্পূর্ণ করে দেশে ফিরে আবার সিনেমার কাজ সম্পূর্ণ করতে পারি। কি ইমান এটা? এটা কি ইমান? এটা কি ইমান বলে? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর পক্ষ থেকে কয়টা পুরস্কার বলেন? একটা হলো ক্ষমা, আরেকটা হলো জান্নাত। সবাই কি জান্নাত পেতে চান? জান্নাত কোথায় বলেন? কত পড়ে বলেন? আমরা কার বাসিন্দা হতে চাই? আসতে বলবেন না, কার বাসিন্দা হতে চাই? সে আল্লাহর বাসিন্দা যদি হতে চাও, ক্ষমা নিতে হবে আল্লাহর পক্ষ থেকে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, ক্ষমা পেতে হবে আল্লাহর কাছ থেকে। আল্লাহ তোমাকে রিজকুন কারীম, সম্মানজনক তোমাকে রিজিক দিয়ে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। এক নম্বর হলো ঈমান আনা। ঈমান ভঙ্গের কোনো কারণ না করে, ঈমান ভঙ্গের কোনো কাজ না করে আমি আপনি যদি সলিড ঈমান নিয়ে যদি যেতে পারি, আল্লাহ তাআলা তিনি সুন্দর করে ওয়াদা করছেন। আল্লাহ তাআলা বলছেন, যারা পারেন ছোট্ট, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবি, আমলে সালেহ যারা করবে, নেক আমল যারা করবে, আমি আল্লাহ তাকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার জান্নাত দেব না, আমি তাকে 1 নাম্বার জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানটাকে ঠিক রাখতে গেলে বাধা আছে না নাই? আসতে বলবেন না, বাধা আছে না নাই? 1 নাম্বার পারিবারিক বাধা, 2 নাম্বার সামাজিক বাধা, 3 নাম্বার ধনাঢ্য শ্রেণীর বাধা, 4 নাম্বার রাষ্ট্রীয় বাধা। এই সমস্ত বাধাগুলো আমার আপনার জীবনে চলে আসবে। একজন নারীর কথা মনে হয়ে গেল আমার এই মুহূর্তে, যে নারীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে দিয়েছেন। সেই নারীটার স্বামী ছিল কাফের, সেই নারীর জীবনটা ছিল এমন কঠিন, শেষ মুহূর্তে তাকে শাহাদত বরণ পর্যন্ত করতে হয়েছে ঈমানটাকে ঠিক রাখার জন্য। তার স্বামী ছিল কাফের, এত শাস্তি তাকে দিয়েছিল, স্বামীর হাতে জীবন দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে তিনি মাথা নত করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মহিয়সী নারীর নামটা কি বলেন? আসতে বলেন, কি নাম বলেন? আসিয়া। আমি আজকে শুনেছি আজকের মাহফিলে অনেক আসিয়া এসেছেন, অনেক আয়েশা এসেছেন। আমার মা আপনাকে আসিয়া বললাম এই জন্য, আপনাকে আসিয়া হতে হবে, আপনাকে আয়েশা হতে হবে, আপনাকে সুমাইয়া হতে হবে, আপনাকে খাদিজা হতে হবে, আপনাকে ভারতের কোন নায়িকার মতো হওয়া যাবে না, উলঙ্গ কোন চরিত্র নিয়ে আসা যাবে না। পোশাক সার্বজন, পোশাক ভারসাম্যপূর্ণ হতে হবে। যে পোশাক পরলে পরে আপনাকে মুমিনা মনে হবে, যে পোশাক পরলে পরে আপনাকে পরেশগার মনে হবে, এমন পোশাক আপনাকে পরতে হবে। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম তো কম ছিল না। একটা দেশের প্রধানমন্ত্রী বউ যদি, একটা দেশের প্রধানমন্ত্রীর বউ যদি, একটা মহিলা যদি কোনো প্রধানমন্ত্রীর বউ হয়, বউয়ের পাওয়ার আছে না নাই বলেন? তার নাম হয়ে যায় মিসেস প্রধানমন্ত্রী, সে হয়ে যায় ফার্স্ট লেডি। ধরেন
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, তার বউ হলো মিসেস প্রেসিডেন্ট, ঠিক কিনা? একটা দেশের প্রেসিডেন্টের বউ কিন্তু কম পাওয়ার থাকে না। ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া, মিসেস ফেরাউন, ইমরাতে ফেরাউন। কোরআনে কিন্তু আসিয়া নাম নাই, কোরআনে কিন্তু আছে মিসেস ফেরাউন। কোরআনে কি আছে? মিসেস ফেরাউন। ফেরাউনের স্ত্রীর কথা বলা আছে, ফেরাউনের বউ ইমরাতে ফেরাউন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একটা পদে থাকার পরেও, এত বড় সম্মানজনক একটা পদে দুনিয়াতে তিনি ছিলেন। তিনি ছিলেন একজন রাষ্ট্রপতির বউ, একজন প্রধানমন্ত্রীর বউ, প্রেসিডেন্টের বউ। এত বড় সম্মানজনক পদ ছেড়ে দিয়া ইমানটাকে টিকে রাখতে গিয়ে তিনি শহীদের দরজাটা তিনি পছন্দ করে নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমান তো সস্তা কোনো বিষয় নয়। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হলো, ফেরাউন যখন বলল, আসিয়া শুনলাম তুমি যেন কি করেছো, তুমি নাকি শুনলাম তুমি নাকি মুসার দিন গ্রহণ করেছো। আসিয়া বলছেন, স্বামী গো, দাম্পত্যময় জীবন আপনার সঙ্গে কাটালাম, কোনোদিন কোনো গন্ডগোল হলো না, কোনো সমস্যা হলো না। কিন্তু আপনি আমাকে আজকে যে প্রশ্ন করেছেন, প্রশ্নটা ভুল বলেছেন। মুসার দিন বলতে কোনো দিন নাই, দিন মূলত কার? আসতে বলেন, দিন মূলত কার? আমরা কি কোনো ব্যক্তির গোলাম না আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম। ফেরাউন সঙ্গে সঙ্গে বলছে, আসিয়া শোনো, আমাকে কি বোঝাচ্ছে বুঝতে পেরেছি। আসিয়া বলছেন, স্বামী গো, আমিও চাই আপনি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যান, জাহান্নামে না গিয়ে আপনি জান্নাতের বাসিন্দা হয়ে যান। আপনি আমার স্বামী, আমি আপনাকেও দাওয়াত দিতে চাই। আমি সেই রবকে মানি যিনি আমারও রব, আপনারও রব, আকাশের রব, জমিনের রব। ফেরাউন বলছে, আসিয়া শোনো, যেই রব তুমি মানো না কেন, আমার এই জনপদে মিশর নামক এলাকার মধ্যে কোন আইন চলবে না, একমাত্র ফেরাউনের আইন চলবে। আনা রাব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব আমি ফেরাউন। এর মানে কিন্তু ফেরাউন বলে নাই আকাশ বানাইছি, বাতাস বানাইছি, গাছগাছালি বানাইছি। না না, ফেরাউন বলতে চেয়েছিল, শোনা, আনা রাব্বুকুমুল আলা মানে হলো আমার এই জনপদে, এই মিশরের এরিয়াতে দুনিয়ার কোন আইন চলবে না, আল্লাহর কোন আইন চলবে না, একমাত্র ফেরাউনের আইন চলবে। এরকম এই দুনিয়াতে আজও এরকম ধরনের চেতনার কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা বলে আল্লাহর আইন চলবে না, রাসূলের বিধান চলবে না, যারা বলবে সব বিধান ছেড়ে দিয়ে আমার মতো করে চলবে, আমার সংবিধানে চলবে, আমি আমার ভাষায় বলছি না, কোরআনের ভাষায় বলছি, এদের ভিতর আর ফেরাউনের ভিতরের বিন্দু পরিমাণ কোনো তফাৎ নাই। ঠিক কিনা? কথা ক্লিয়ার? কথা কি বোঝা যায়? আমার ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, আসিয়া সংসারটা নষ্ট করে দিও না, আমাদের পরিবারটাকে ধ্বংস করে দিও না। আসিয়া বলছেন, আপনি আমাকে কি বলছেন জানি না, দুনিয়ার সংসার তছনছ হয়ে যাক, আমি জান্নাতটাকে হারাতে চাই না, কারণ জান্নাতটা হলো সবচেয়ে বড় পাওয়া, আমি জান্নাত পেতে চাই। সঙ্গে সঙ্গে ফেরাউন মন্ত্রী পরিষদের জরুরি বৈঠক ডাকলো, হামানকে ডেকে নিয়ে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত হয়ে গেল, তাকে আগুনে ডুবায় মারা হোক, আবার বলা হলো তাকে চিড়ে মারা হোক। বিভিন্ন সিদ্ধান্ত না হলো, সর্বশেষ সিদ্ধান্ত না হলো, তার সামনে জল্লাদকে হাজির করা হলো। একটা করে অঙ্গ কাটা হয়, একটা করে অঙ্গ কেটে বলা হয়, আসিয়া এখনো সময় আছে, হাত ছাড়াও মানুষ বাঁচে। তিনি আল্লাহর জিকির করছেন। এক পর্যায়ে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সময় রেখে হাত পা বেঁধে ফেলে দিয়া মাথার উপরে করাত যখন লাগায় দিল, করাত দিয়ে যখন চিরে চিরে নিচের দিকে নামানো হচ্ছে, ফিঙ্কি দিয়ে রক্তগুলো পড়ে, কিন্তু আসিয়ার মুখ থেকে কোন আওয়াজ না বের হয়ে তার মুখ থেকে একটা আওয়াজ বের হচ্ছে, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার আওয়াজ যখন আসিয়ার মুখ থেকে বারবার বের হচ্ছিল, জল্লাদ করাত দিয়ে চিরে যখন তার মাথা থেকে যখন তার দেহের দিকে নিয়ে আসে, এখনো তিনি মারা যান নাই। এমন সময় তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছেন, সেই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, তার কিতাব ছিল হলো তাওরাত, আর আসিয়ার দোয়াটা স্থান পেয়েছে আল্লাহর কালাম কোরআনে। জোরে বলি সুবহানাল্লাহ। আসিয়ার কিতাব ছিল কি বলেন?
তাওরাত, আর তার দোয়া পাইছে কোথায়? কোরআনে। কে দিয়েছেন? আল্লাহর এত পছন্দ হয়ে গেছে, আসিয়া দোয়া করতেছেন কেমন করে দেখুন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, তুমি আমার জন্য বানায় দিবা একটা ঘর। কয়টা ঘর বলেন? জান্নাতে তো একটা ঘর থাকবে না, কিন্তু তার ডিমান্ড হলো, আল্লাহ আমি জান্নাতে বেশি ঘর চাই না, একটাই ঘর তুমি আমাকে দিবা, ছোট্ট একটা ঘর। সেই ঘরটা যেন ইনদাকা, তোমার কাছে, তোমার ঘরের সঙ্গে, তোমার দেওয়ালের সঙ্গে যেন সেই ঘরটা আমার তৈরি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন, জান্নাতটা কার ঘরের পাশে? আসতে বলুন না, কার ঘরের পাশে? আল্লাহর পাশে। আমার বন্ধুগণ, এই দোয়াগুলো করলেন, এই দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে গেল। করাত দিয়ে চিরে 2 টুকরো করে তাকে শহীদ করে দেওয়া হলো। আসিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা পৃথিবীর সমস্ত নারীকুলকে জানায় দিচ্ছেন, ও পৃথিবীর নারী সমাজ, ও পৃথিবীর পুরুষ সমাজ, আমি আমার রাষ্ট্রীয় সমস্ত সম্মান, আমার মিসেস মর্যাদা, আমি মিসেস ফেরাউন এই মর্যাদা, দুনিয়ার সমস্ত শান-শওকত, দুনিয়ার সমস্ত আরামায়েশ সবকে বিসর্জন দিয়া আমি চাইছি কাকে? এটার নাম ঈমান। এটার নাম কি? আমার ভাইরা, আরেকজন কালো সাহাবীর নাম মনে পড়ে গেল। সেই কালো সাহাবী আরবে তার বাড়ি নয়, আফ্রিকার সেই নিগ্রো কালোদের একজন ছিলেন। সেই কালো মানুষটা যখন মদিনায়, যখন মক্কায় যখন বিক্রি হয়ে গেলেন, বাবু গোলাম, ছেলেও গোলাম, বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে যখন বায়াত নিলেন, ঈমান যখন আনলেন, ঈমান আনার সঙ্গে সঙ্গে তার মনিব তাকে ধরে ফেললো, বলে ফেললো, বেলাল ভাত পাস না, কাপড় পাস না, কিসের তোর ঈমান রে? এরকম আছে না নাই বলার মতো লোক? আছে না নাই? ভাত না পাই, কাপড় না পাই, কিন্তু ঈমানটা আমরা ছাড়বো না। ঠিক কিনা? ভাত আগে না ঈমান আগে? কাপড় আগে না ঈমান আগে? সবার আগে কি? বেলাল বিন রাবাহ বললেন, ও উমাইয়া, আমার খাবার দরকার নাই, দুনিয়ার কোনো কিছুই দরকার নেই, আমার দরকার কাকে? আল্লাহকে দরকার। সঙ্গে সঙ্গে বেলাল বিন রাবাহকে সঙ্গে করে নিয়া 2 হাত খেজুর পাতার পাকানো রশি দিয়া 2 হাত বেঁধে ফেললো, 2 পা বেঁধে ফেললো, গলার মধ্যে আরেকটা রশি দিয়া জীবজন্তুর মতো টেনে হেঁচড়ে তাকে ঘর থেকে বের করে দিয়া তপ্ত বালুর উপরে 50 ডিগ্রি 60 ডিগ্রি সেই সেলসিয়াস তাপমাত্রার উপরে, সেই সূর্যের প্রখর রোদের মধ্যে তাকে শোয়া দিয়া বুকের উপরে পাথর চাপা দিয়া বলা হচ্ছে, বেলাল, ইসলাম না ছাড়া পর্যন্ত তোকে কোনো খাবার দেব না, তোর বুক থেকে পাথর সরাবো না। কিন্তু বেলালের মুখ থেকে একটা আওয়াজ বের হচ্ছে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা যখন পড়ছিলেন, উমাইয়া করল কি, লাফ পেরে গিয়ে তার বুকের উপরে বসে গেল। বুকের উপরে বসে গিয়া তার মুখের ভিতরে উমাইয়া করল কি, বাম হাত ঢুকায় দিয়া জিহ্বাটা টান মেরে বের করে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিল, ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেল। বলা হলো, বেলাল রে, জিহ্বা বন্ধ করেছে, আমার জিকির করবি কেমনে? বেলাল এবার হাতটা উঁচু করে, নখটা উঁচু করে বলছে, ওরে উমাইয়া, আমার জিহ্বা বন্ধ করে দিয়েছিস আমার জিকির বন্ধ করার জন্য। আমি আমার আল্লাহর নামটা আমার কলিজার মধ্যে, আমার দিলের মধ্যে আমি বেলাল অঙ্কন করে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ।